আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো এই ভিডিওটা ছিল গতকালকের। আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন বাজছিল ওই দুপুর 12টার মতো। তো কালকে কিন্তু মাম্মামকে আমাকে স্কুলে ছাড়তে যেতে হয়নি। তো ওর পাপাই বলল যখন লেট হয়ে গেছে আমি ওকে ওই সাইডে ছেড়ে দিয়ে আমি তখন সাইডে চলে যাব। তো আফরিনের পাপাকে দিয়েছিলাম কালকে ওটস, আর মাম্মামকে কিন্তু রুটি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর রুটির সঙ্গে বানিয়েছিলাম তোমার ভেন্ডি ভাজি, আর ছিল তোমার আলু ভাজি। তো ওগুলো খেয়ে কিন্তু স্কুলে চলে গেছিলো। আর ওর পাপাকে কিন্তু রুটি আর আলু ভাজি ভরে দিয়েছিলাম আর ভেন্ডি ভাজি। আম্মুকে খাইছিলাম দুধ রুটি আর আমি খেয়েছিলাম ওটস। আর আমি কিন্তু দুপুরে রুটি খেয়ে নেব, যেহেতু রুটি একটু বেশি করেছিলাম। আর আমি একবারই করে নিই, হয়তো ভাত যদি রান্না করে দিই তো ওই ভাত খাই না, তো আমি কিন্তু এক্সট্রা আর ভাত রান্না করি না। তারপরে কখনো কখনো খিচুড়িও খাই, যেটা আমি সকালে রান্না করি সেটাই কিন্তু আমার জন্য দুপুরে রেখে দিই। এমনি আমার জন্য আবার এক্সট্রা করে রান্না করব এরকমটা কিন্তু আমাকে করি না। এ ফাঁকে যেদিনকে ওরা থাকে না, স্কুল যায়, আর এইদিকে আমি কিন্তু বাড়ির কাজ করি। তো এদিকে কিন্তু আম্মুকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর একটু ভাবলাম আজকে কিচেনটাকেই পরিষ্কার করি। কারণ কি দেখো, আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে না, ওই 2 সপ্তাহ পর পর একবার করে পুরোটাই কিচেনটাকে সাফ করে নিই। আর প্রতিদিন রেগুলার তো একবার করে মুছেই নিই পুরোটা হালকা করে। আর যখন একটু ডিপ ক্লিন করার থাকে তো আমি কিন্তু মাসে 2বার করেই নিই। তো দেখো এই সাইডে কিন্তু আমি পুরো নেটটাকে একটু ভিম বার দিয়ে খুব ভালো করে একটু ঘষে ঘষে ক্লিন করে দিচ্ছি। তো খুব একটা যেহেতু ডাস্ট পড়ে না, ওই 10 থেকে 15 দিন পর পর যদি একবার করে করা হয়, খুব একটা কিচেনটাও দেখবে চিটচিটে ভাবটাও হয় না। আর কিচেন যদি চিটচিটে হয় তাহলে কিন্তু মাইন্ড খুব খারাপ হয়ে যায়। সবসময় চেষ্টা করি যে কিচেন বা ফ্রিজ যে কোনো জায়গা হোক না কেন, যদি একটু ক্লিন হয় তাহলে দেখবে কাজ করতেও ভালো লাগে। আবার ধরো মানে অতটা তোমার উপরে ভারও পড়ে না, যেহেতু আমার বাচ্চা ছোট। তো আমি প্রায়ই কিন্তু আমি ঘর ঝাড়তেই থাকি, কখনো ধরো কিচেন বা কখনো ফ্রিজ। আর যদি প্রতিদিনকার রুটিনে তুমি যদি একটা একটা জায়গা করে যদি পার্ট পার্ট করে নাও তাহলে তোমার কিন্তু প্রেশারটা পড়ে না। তো এরকমই আমি কিন্তু কিচেনটা আজকে দেখো সাফ করে নেব, আর তারপরে কিন্তু একদিন ফ্রিজটা পরিষ্কার করে নেব। এরকম করেই যদি আমি কাজটা করি তাহলে আমাকেও কিন্তু খুব একটা ভারী মনে হয় না। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে। আর একবারে যদি করতে লাগো তাহলে দেখবে তোমার শরীরটাও খুব খারাপ লাগবে, ক্লান্তি লাগবে, অথচ তোমার মানে কি বলবো সারা দিনটাই চলে যায়। তো এরকম আমি একটা একটা জায়গা করেই কিন্তু আমি ওই রেগুলার করতেই থাকি। তো আজকে কিন্তু কিচেনটা করছি, আর কালকে আবারও কিন্তু ফ্রিজটা করব। বা কখনো ধরো আলমারিটা তো আলমারি করি, এরকমভাবেই কিন্তু আমি প্রতিদিনকার রুটিনে একটা করে কাজ লাগিয়ে রাখি। তো চলো কেমনভাবে কাজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আর একটু গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমাদের এই বম্বে আসা কতদিন হচ্ছে। আমার বিয়ের পরে পরেই কিন্তু বম্বে আসিনি, ওই আমার বিয়ে হয়েছিল প্রায় তোমার 2018 শেষের দিকে। আর তারপরেই কিন্তু আমাদের লাইফে আমাদের মাম্মাম এসছিল। তো মাম্মামের এজ যখন তোমার ওই 6 থেকে 7 মাস, তখনই কিন্তু আমি এই বম্বেতে এসছিলাম। তো ওই 2019-এর শেষের দিকে কিন্তু আমাদের বম্বে আসা। তো এখন আমাদের বম্বে আসা হচ্ছে তোমার ওই 8 বছর মতো, মানে রানিং চলছে। তো অতদিন থেকেই কিন্তু বম্বেতে আছি। আর প্রথমেই কিন্তু এসে এসে আমাদের নিজেদের রুম হয়নি, তো আমাদেরকেও কিন্তু রেন্টে থাকতে হয়েছিল। প্রথমেই মাম্মামকে নিয়ে বম্বে শহরে এলাম। তো আমরা অডালা বলে একটা জায়গার নাম ছিল, ওখানে কিন্তু প্রথম এসছিলাম। আর অডালাতেই কিন্তু আমার হাজবেন্ড ও প্রথম থেকে ওখানেই ছিল, আর ওই রুমটাতেই ছিল। খুব একটা রুম চেঞ্জ করেননি, তো ওই একটা রুমে কিন্তু ও ছিল, আর আমাদেরকে নিয়ে কিন্তু ওখানে উঠেছিল। আর ওই রুমটা কি বলবো, রুমটা তো যেমন তেমন ছিল, আর ওই জায়গার পরিবেশটা ছিল খুব খারাপ। তো প্রথমে যখন আসি তখন মনে হলো যেন কোথায় যেন চলে এলাম। তো সত্যি কথা, ও কিন্তু অনেক কষ্ট করেছে আমার হাজবেন্ড, মানে এতটা কষ্ট করেছে। আর এই যে জায়গায় এসে পৌঁছিয়েছে ওর কিন্তু কষ্টের কারণের জন্যই, এটা সত্যি বলতে কোনো মানে প্রবলেম নেই। ও কিন্তু খুব কষ্ট করে এখন এই জায়গায় মানে পৌঁছিয়েছে। আর অডালা বলে জায়গাটা মানে জানি না কে কে এসছো, তো প্রথমে যখন আমি আসি তো অনেকটাই কিন্তু মানে আমাকে কেমন একটা লেগেছিল, মানে খুবই একটা খারাপ জায়গা বলতে পারো। তো যাই হোক, আমি কিন্তু মানিয়ে নিয়েছিলাম। আমি ওকে বিয়ের পরে আমি একটাই কথা বলেছিলাম
যে তোমার কাছে যদি আমাকে থাকতে হয় আমি কিন্তু গাছের নিচেও আমি কিন্তু সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর সত্যি কথা আমি এখনও পারবো, এতটা আমি মানে আমার প্রতি কনফিডেন্স দিয়ে আমি বলছি, মানে ওকে আমি খুব ভালোবাসি। তো আর একটা মেয়ে মানে সত্যি কথা যদি তার হাজবেন্ড যদি ঠিকঠাক হয়ে যায়, তো একটা মেয়ের কাছে আর কিচ্ছু মানে পাওয়া বা চাওয়া থাকে না। তো আমি নাম করছি এই ভিডিওটা, ও জানি দেখবে। তো আমি লাকি, তাই আমি ওকে পেয়েছি। আর তারপরে কি বলতো, মেয়েদের কোনো পরিচয় হয় না, প্রথমে থাকে বাপের পরিচয়ে, তারপরে হাজবেন্ডের পরিচয়ে। তো আমার বাপও কিন্তু আমাকে কোনো অভাবের মধ্যে থাকতে দেয়নি, যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। মানে বলতে পারো যে আমার ভাগ্যটা লাকি, এখনো পর্যন্ত লাকি চলছে, জানি না ভবিষ্যতে কি হবে। তো আলহামদুলিল্লাহ খুবই এখন ভালো আছি। আল্লাহ যেমন আমাদের এরকমভাবে পার করিয়ে দেয়, আল্লাহ সবাইকে ভালো রাখুন এটাই কামনা করি। তো যাই হোক, দেখো অনেকটাই গল্প তোমাদের সঙ্গে করতে করতে আমার এই সাইডে কাজটাও কিন্তু আমার নিচেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন উপরটা করে নিচ্ছি, আর তারপরে দেখো পুরোটাই কিন্তু আমি একটুকু ওয়াশ করে নেব। তো উপরেগুলো কিন্তু অনেকটাই মানে হালকা চিটচিটে ভাব ছিল, প্রায় 1 মাস থেকে আমার করা হয়নি, ওই বাড়ি থেকে আসার পরে একবার করেছিলাম, আর তারপরেই কিন্তু আজকে করছি। তো এখানে যত আমার ডাব্বা তোলার ছিল সব কিছুই কিন্তু তুলে নিয়েছি। সাইডে আম্মু দেখো উঠে পড়েছে, তো উঠেই কিন্তু কাঁদেনি, ভাবলাম আমি ওকে নিয়ে নেব। তো যেহেতু আমি নিইনি, তারপরে কিন্তু ও কান্না স্টার্ট করে দিয়েছিল। আর বেশ টাইম ধরে আজকে ঘুমিয়েছিল, যেহেতু মামামকে আজকে স্কুলে রাখতে যায়নি। তো সেই সোর্সে কিন্তু ও 2 থেকে আড়াই ঘন্টা যদি মানে ওর আওয়াজ কানে না পৌঁছায়, তাহলে ও কিন্তু বেশ ঘুমিয়েই পড়ে। তো সেরকমই কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো অনেকটা ঘুম থেকে উঠিয়েই একটু ওকে আমি বুকের মধ্যে জড়িয়ে নিলাম, একটু আদর করিয়ে। তারপরে দেখো ওর জন্য বানিয়ে নিয়েছিলাম এ সাইডে সুজি। তো সুজিটাকে প্রথমে ফ্রাই করে আমি এখানে কিন্তু গরম জল দিয়ে ওকে সুজিটা দিই, দুধ দিয়ে খুব একটা দিই না। তো এই সাইডে আর যেটা মিষ্টির কথা বলো, তাহলে আমি কিন্তু খেজুর দিয়ে ওকে সুজিটা রান্না করে দিই। এখন বলতে পারো মিছরি বা চিনি কোনো কিছুই কিন্তু দিই না, খেজুরটাই কিন্তু ওকে আমি ছোট থেকে দিয়ে এসেছি, আর খেজুর দিয়েই কিন্তু আমি সুজিটা বানিয়ে দিয়েছিলাম। তো এই সুজিটা দেখো এখন আমি ওকে খাওয়াচ্ছি। তারপরে আম্মুকে এখানে খাওয়া দাওয়া করিয়ে ওকে কিন্তু ওই সাইডে টিভি লাগিয়ে দিয়েছি, আর এইদিকে আমি কাজটাও সেরে নিচ্ছি যতগুলো আমার কাজ বাকি আছে। তো আজকে আমার যেহেতু মামামকে স্কুলে আনতেও যেতে হবে, তো এই কিচেনটা আমি করেই কিন্তু আনতে চলে যাব। আর ওই দিকটাতে আমার বেডটাও কিন্তু সকাল থেকে ঝাড়া হয়নি, এসে ঝেড়ে নেব। তো এখন আমি সেকেন্ড ফ্লোরটাও দেখো একটু ভিম বার দিয়ে খুব ভালো করে একটু ঘষে নিয়ে একটু কাপড়ের সাহায্যে আমি কিন্তু উপরটাও মুছে নিলাম। আর একটু করে ডাব্বাগুলোকে আমি মুছে মুছে তুলে নিচ্ছি। খুব একটা চিটচিটে ভাব হয়নি, যেহেতু আমি ডাব্বাগুলো যখনই শেষ হয় তখনই কিন্তু আমি এগুলোকে ধুয়েই আমি ডাব্বার মধ্যে ভরে নিই। তো চলো সেকেন্ডটাও হয়ে গেছে, এখন এদিকেও কিন্তু আমি জল দিয়ে নিচেরটাও আমি খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তো অনেকটা স্পিডের মধ্যেই করেছিলাম, যতটা স্পিড দেখছো সেরকমভাবেই কিন্তু আমি, এটা তো ভিডিওর মধ্যে একটু স্পিড হয়েছে, কিন্তু আমি কাজটাও খুব স্পিডের মধ্যেই করেছিলাম, কারণ হাতে বেশি সময় ছিল না। তো আধা ঘন্টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। তো আজকে হচ্ছে মামামের এক্সাম শেষ, তারপরেও কিন্তু 3 দিন ওর স্কুল যেহেতু বন্ধ থাকবে। তো শুক্রবার এমনিতে বন্ধ দিয়েছে, আর তারপরে শনিবার রবিবার এমনিতেও তো বন্ধ থাকে। তো এই সাইডে কিন্তু আমার পুরো ক্লিন করা হয়ে গেছে, তারপরেই কিন্তু মুছে ডাব্বার মধ্যে আমি এখানে দেখো জল ভরে নিয়েছি। তো এক এক করে কিন্তু আমি এখানে যেমন যা সাজানো সেরকমভাবে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে ডেইলি ব্লগ তোমাদের বেশি ভালো লাগে না কিচেনের যে রেসিপিগুলো দিই সেগুলো বেশি ভালো লাগে, তাহলে সেরকমভাবে ভিডিও দিতেও আমার ভালো লাগবে। আর এদিকে দেখো গাছের পাতাগুলো কিন্তু আমার একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছিলো, যেগুলো মানে মারা গেছিলো সেগুলোকে আমি কিন্তু এখানে মানে ছিঁড়ে দিয়ে এদিকে আমি কিন্তু জল টল দিয়ে খুব ভালো করে একটু ফ্রেশ করে নিলাম। তো ফাইনালি আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি একবার কিচেনের লুকটাও তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ এতক্ষণ আগে আমার কিচেনের কি অবস্থা ছিল। আর কিচেন যদি তোমার ক্লিন থাকে তাহলে দেখবে কাজটাও করতে কিন্তু খুবই ভালো লাগে।
তো ফাইনালি আমার কিন্তু এখানে কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মামামকে স্কুলে আনতে যাব। তো একটু দেখিয়ে নিই যে আমি কোথায় কি ভরেছি। তো উপরে দেখো আমি সব কিছু যেগুলো আমার দরকারি সব চামচ, তারপরে দরকারি যে জিনিসগুলো সেগুলো উপরে রেখেছিলাম, আর তারপরেই কিন্তু তোমরা দেখতেই পেলে ফাইনালি মাম্মামকে স্কুল থেকে আনার জন্য দেখো আমি প্লাস আম্মু কিন্তু রেডি হয়ে গেছি। আর এখানে ভরে নিচ্ছি দুটো ছোট কলা, কারণ মাম্মা বলে যে তুমি তো আম্মুকে খাওয়াও আর আমার জন্য কই ভরে নিয়ে আসো না। তো তার জন্যই দেখো এখানে কিন্তু দুজনের জন্য আমি ছোট বানানা ভরে নিয়েছি। আর এদিকে দেখো ফাইনালি আমরা কিন্তু অটোর মধ্যে চেপে পড়েছি। তো এখন হচ্ছে আমরা যাব, আর অনেকটা সময়ই যেহেতু লাগে তো একটু আগে বেরিয়ে পড়েছি। আর কালকে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তো আজকে কিন্তু সময় মতোই পৌঁছে যাব। আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও কিন্তু নতুন নতুন গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বাই, টাটা, আল্লাহ হাফেজ।